আমি বলতে চাচ্ছি যে আমি একজন সত্যিকারে প্রাউড বাংলাদেশি। বাংলাদেশে আমার জন্ম হওয়াটাই আমি সার্থক আজকে মনে করতেছি। যে পৃথিবীর শুরু থেকে আপনারা যদি দেখেন যে নোবেল বিজয়ী কতজন আছে, এই পর্যন্ত কাউকে কি আপনারা খুঁজে বের করতে পারবেন কোনো নোবেল বিজয়ী একটা স্টেটের প্রধান? বাট আমাদের দেশে আমাদের স্টেট প্রধান সে নোবেল বিজয়ী, সে নোবেল জয় করেছেন। আর সেই নোবেল জয় করা নিয়েও বিভিন্ন কটূক্তি করে আমাদের দেশে অনেক কথাবার্তা হয়েছে। আমরা সে কথা ভুলিয়ে যাই কি হয়েছে। বাট আমি আজকে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাচ্ছি আমি রিয়ালি কৃতজ্ঞ আল্লাহর কাছে যে আসলেই আমরা প্রাউড বাংলাদেশি। আমরা আমেরিকাতে আছি এবং আমাদের বাংলাদেশ প্রধান যিনি সে একজন নোবেল বিজয়ী। শুধু নোবেলের কথা না, তার মতো যোগ্য একজন ব্যক্তি যদি বাংলাদেশে আজকে রান করে তবে আমাদের এই বাংলাদেশ কত তাড়াতাড়ি বিশ্বের কাছে নন্দিত হবে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা পিছন থেকে যে যাই বলি না কেন, এখন আমাদের সময় সবাই মিলে আমাদের দেশ প্রধানকে সহযোগিতা করা, সবার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। পিছন থেকে আমরা বিভিন্ন দল আমরা আজকে ইলেকশন বলে যতই ঝড় তুলি না কেন, কিন্তু তাকে কাজ করার সময় দিতে হবে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আজকে সে যাদের সাথে বসে মিটিং করছে তাদের কাছ থেকে পজিটিভ যে জিনিসগুলো আজকে বাংলাদেশে যাবে এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আজকে সারা পৃথিবী থেকে দেখেন যে আমাদের দেশে বিগত দিনে আমরা দেখেছি আমাদের দেশ প্রধান আসে, কিন্তু তাদের বসে থাকতে হয় একজন অফিসারের সাথে দেখা করার জন্য। কংগ্রেস সিনেট তারা যেখানেই যাক তাদের ওয়েট করতে হয়। কিন্তু আমরা একটা পরিবর্তন আমাদের এবার দেখা গেছে যে আমাদের দেশ প্রধান এখানে আসছে, কিন্তু যেই দেশে আসছে সারা পৃথিবীর দেশ প্রধানরা আজকে এখানে সবাই মনে হচ্ছে অপেক্ষা করছে আমাদের দেশ প্রধানের সাথে দেখা করার জন্য। এই যে একটা গৌরব, এই যে একটা আনন্দ, এই আনন্দটার জন্য আজকে আমি জানাচ্ছি আল্লাহ জানি হায়াত মওয়াত রিজিক দৌলত সব কিছু আল্লাহর হাতে। তো আমি প্রাণ খুলে বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সব মানুষের কাছ থেকে একটু করে হায়াত নিয়ে আল্লাহ জানি ডাক্তার ইউনূসকে দেয় এবং সে যেন দীর্ঘজীবী হয়। আমাদের দেশ ঠিক না হওয়া পর্যন্ত আল্লাহ জানি তাকে হায়াত দারাজ করেন এবং সুস্থ সবল অবস্থায় রাখেন। আমরা সেইটা দেখতে চাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার কথা হইল বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেব যুক্তরাষ্ট্রে এসেছে। সারা পৃথিবীর বেশিরভাগ রাজা উনির কাছে এসেছে, বাড়িয়ানের কাছে এসেছে। আর আমার কথা হলো প্রতি গ্রামে গরিব নিরহ লোক যে নিজের হাতে ভোট দিতে পারে সেটা আমার দাবি রইল। গরিব হ্যাঁ যে গণতন্ত্র ভোট হলে হবে না, গণতন্ত্র ভোট হলো ভোটের থেকে চুরি করে ভোট নেওয়া যায়, শক্তি করে নেওয়া যায়, যাতে গরিবে নিজে ভোট দিতে পারে সুষ্ঠুভাবে, সেই দাবি আমার কাছে রইল। ডক্টর ইউনূস সম্বন্ধে বলার আর কিছু নাই, কারণ উনি সারা পৃথিবীতে একজন জননন্দিত ব্যক্তি এবং আমরা বাংলাদেশি হিসাবে গর্বিত ওনার মতন একজন প্রধান উপদেষ্টা পাওয়াতে। এবং আমরা চাই যে ওনার মাধ্যমে সুন্দর একটা দেশ। সব জায়গাতেই দুর্নীতিপরায়ণ দেশ, বন্যা কবলিত দেশ, দরিদ্র দেশ হিসাবে যারা জানতো, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেটা নিয়েও কিছু গ্রুপ ওনাকে বিতর্কিত করার চেষ্টা করেছে। কিন্তু অ্যাজ এ ওমেন আমাদের ভুলে গেলে চলবে না যে বাংলাদেশে ওমেন এম্পাওয়ারমেন্ট যে প্রথম শুরু করেছিলেন এবং তার মাধ্যমে যে ইকোনমিক কন্ডিশনের উন্নতি হয়েছিল সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য। কিন্তু এইবারও ওনার ভাষণে আপনারা শুনেছেন কিনা যে আমরা কেউ চাকরি করব না, আমরা চাকরি দিব কিভাবে? আমরা বিভিন্ন ব্যবসার মাধ্যমে বিভিন্ন আমাদের আইডিয়াসগুলোকে কাজে লাগাবো, যেখানে সবাই এসে কাজ করবে। আজকে দেখেন উনি নিউ ইয়র্কে এসেছেন, অথচ প্রথম দিনই ওনার সাথে আমেরিকার প্রেসিডেন্ট এবং কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো ওনারা কিন্তু ওনার সাথে বৈঠক করেছে। আর যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি স্যার বলে সম্বোধন করেন, সেটা ইউএস প্রেসিডেন্ট থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান ওনাকে স্যার বলেন। তো আমরা সেই স্যারের দেশের লোক, এই জন্য নিজেদেরকে খুব প্রাউড ফিল করছি। আসবেন আর দেশের কথা যেটা যে ওনাকে সময় দিতে হবে যে দেশকে আসলে রিফর্ম করার জন্য, এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের অর্থনীতি অনেক আগায় গেছে ওনার এই অল্প সময়ের মধ্যেই, আর মানুষের মধ্যেও ট্রাস্ট ফিরে পবিত্র আমানতটা স্বৈরাচারী শেখ হাসিনা সরকার মঈনুদ্দিন ফকিরউদ্দিনের
সাথে আতাত করে 2009 সালে ক্ষমতায় অতিষ্ঠ হয়ে বাংলাদেশের চৌকো সেনা অফিসারগুলো হত্যা করে, একের পর এক হত্যা, গুম, খুন, নৈরাজ্য সৃষ্টি করে ভোটের রাজনীতি বাংলাদেশ থেকে বিদায় দিয়ে একতরফাবাদে বাকশালী কায়েম করে 2024 সালে নির্বিচারে পাখির মতো গুলি করে আমাদের সোনামণি ছাত্রদের গণহারে হত্যা করে। তখন দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল এবং বীর জনতা, বীর ছাত্ররা আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালায়া যেতে বাধ্য হয়। 820 বছর আগে লক্ষণ সেনের পর শেখ হাসিনা সেন মোদির কলেজে আশ্রয় নিয়ে শুধু ক্ষান্ত হয় নাই, ওখানে বসে বাংলাদেশ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতেছে। আমাদের ডক্টর প্রফেসর ইউনূস সাহেব জাতিসংঘ সদর দপ্তরে এসেছেন। আমাদের সৌভাগ্য, কোনো প্রেসিডেন্ট 30 বছরের মধ্যে একান্ত বৈঠক করেন নাই। আমরা গর্ববোধ করিতেছি। বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী, ইটালি প্রধানমন্ত্রী, ভেনেজুয়েলা, বেলজিয়ামের রাষ্ট্রপ্রধান সহ সকলে এক বাক্যে জাতিসংঘে স্বীকার করে নিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মধ্যমণি। আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অতি দ্রুত রাষ্ট্র মেরামত করে সুন্দর একটা নির্বাচন উপহার দিবে, যে উপহারটা মানুষের গণতন্ত্রের অধিকার হাসিনা ছিনিয়ে নিয়েছিল, সেই অধিকার ফেরত দেবে। মানুষ তার ভোট প্রয়োগ করে জনপ্রতিনিধি তৈরি করবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে। এই আশা করি ডক্টর ইউনূস সাহেবকে শুভেচ্ছা, স্বাগত।